দশকের পর দশক জায়গা দখল করে গড়ে ওঠা বসতি উচ্ছেদ করতে গিয়েই বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। খুলনার মজগুনি বাস্তুহারা কলোনির স্থানীয়রা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। একসময় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে রোববার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে খুলনার মজগুনি বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের নামে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর। অভিযান শুরু না হতেই টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন বাসিন্দারা। ভেঙে দেওয়া হয় এক্সিবিটর। সকাল 10টার পর পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত হয় প্রায় অর্ধশতাধিক। স্থানীয়দের দাবি, পুনর্বাসন ছাড়া তাদেরকে উচ্ছেদ করতে দেওয়া হবে না। রোহিঙ্গা যদি বাস করতে পারে, আমরা তো বাংলাদেশের নাগরিক। এই 200 বা 170 প্লাস পরিবার, এদেরকে একটু সরে নেওয়ার জন্য আমাদের মিনিমাম সময় দেন। আমাদের অকৃতভাবে এই হাউজিং এর কিছু কর্মকর্তা আমাদের উপর লাঠিচার্জ করছে। এরা নিজের হাউজিং এর লোক, তারা এসে এদের উপর লাঠিচার্জ করছে। তাদের সহযোগী পুলিশও আমাদের উপরে লাঠিচার্জ করছে। আমাদের বাসস্থান কিভাবে কি থাকা থাকবে সেটা সরকারের পক্ষ থেকে আমরা চাই। এক পর্যায়ে পুলিশ পিছু হটলে উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়। পুলিশ বলছে, পরিস্থিতির এড়াতে বেলা 12টার দিকে ঘটনাস্থল ত্যাগ করেন পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তারা। নির্দিষ্ট শিডিউল অনুযায়ী আজকে অভিযানটা পরিচালনা করা হয়। পরবর্তীতে সকালবেলা প্রথমে যখন আসা হয় তখন আমাদের ম্যাজিস্ট্রেট ওনারা উপস্থিত ছিলেন। তারা তাদেরকে ব্রিফ করে, আমরা ব্রিফ করি। আমরা যখন উচ্ছেদের উদ্দেশ্যে রওনা করি, ভিতরে যাওয়ার চেষ্টা করি, এর প্রেক্ষিতে তারা ইটপাটকেল ছুটতে থাকে এবং আমাদের অনেকেই আহত হয়। আমরা পরবর্তীতে ব্যাক আসি। খুলনার মজগুনির বাস্তুহারার 2 একর জায়গায় বাস করছেন প্রায় 200 পরিবার। 1987 সালে গৃহায়ন কর্তৃপক্ষ পাশের এই জায়গাটি লটারির মাধ্যমে প্লট আকারে বিক্রি করে। 35 বছর পার হলেও এখনও জায়গা বুঝে পাননি 42 প্লট মালিকরা। এর আগেও বেশ কয়েকবার উচ্ছেদ পরিকল্পনা করলেও স্থানীয়দের বাধার মুখে বন্ধ করতে হয় বারবার। রামিম চৌধুরী, এখন, খুলনা।